আপনি কি তখনও মরুভূমিতে দাঁড়িয়েছেন? চারদিকে শুধু বালি আর বালি, আকাশ ছোঁয়া বালির ঢেউ, মাইলের পর মাইল শুধু নিস্তব্ধতা। কিন্তু ভাই ও বোনেরা, সেই বালির নিচে যদি লুকিয়ে থাকে একটি পুরো শহর, সোনার মিনার, মূল্যবান পাথরের প্রাসাদ, বিশাল বিশাল স্তম্ভ, হাজার হাজার মানুষের হাসি, কান্না, জীবন, সব বালির নিচে চাপা। এবং সেই শহরের উপরে দাঁড়িয়ে আজকের মানুষ জানেই না তার পায়ের নিচে কোন ভয়ঙ্কর ইতিহাস ঘুমিয়ে আছে। ভাই ও বোনেরা, এটা কল্পকাহিনী নয়, এটা সত্য। এই শহরের নাম উবার, যাকে অনেকে বলেন আটলান্টিস অফ দ্য স্যান্ডস, বালুর আটলান্টিস। এবং এই শহর ধ্বংস হয়েছিল এমন এক কারণে, যে কারণ আজকের পৃথিবীতে আবার ফিরে আসছে। আজকের গল্পটি শুনুন এবং শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পের শেষে এমন একটি সত্য আছে যা আপনাকে রাতের ঘুম থেকে জাগিয়ে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্পটি তিনটি জায়গায় মিলিত হয়েছে: আল্লাহর কোরআন, মানব ইতিহাস এবং আধুনিক বিজ্ঞান। এই তিনটি একসাথে মিলে যে সত্য তৈরি করে, সেটা এতটাই শক্তিশালী যে কোনো মানুষের পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। আজকে আমরা কথা বলবো উবার শহরের কথা, যে শহরকে আল্লাহ কুরআনে বলেছেন ইরামা জাতিল ইমাদ, সুউচ্চ স্তম্ভের ইরাম, যে শহর পৃথিবীর ইতিহাসে অতুলনীয় ছিল এবং যে শহর একটি রাতে চিরকালের জন্য মাটির নিচে চলে গেছে। আরবের দক্ষিণে বর্তমান ওমান ও ইয়েমেনের সীমানায় রুব আল খালি মরুভূমি, পৃথিবীর সবচেয়ে বড় বালুর মরুভূমি। এই মরুভূমিকে আরবরা বলে খালি চতুর্থাংশ। এত বিশাল, এত নির্জন যে এর মধ্যে দিয়ে যাওয়ার সাহস আজকের মানুষেরও কম। কিন্তু একসময় এই মরুভূমির একটি কোণে ছিল এমন একটি শহর, যার বৈভব দেখলে চোখ ধাঁধিয়ে যেত। সেই শহরের নাম উবার। আরব বেদুইনদের মুখে মুখে হাজার বছর ধরে এই শহরের গল্প ছিল। তারা বলতো উবার ছিল এমন একটি শহর যেখানে সোনার মিনার ছিল, যেখানে মূল্যবান পাথরের দরজা ছিল, যেখানে লোবান ও মশলার ব্যবসায় পুরো আরব জাহান জুড়িয়ে গিয়েছিল। কিন্তু সেই শহর কোথায়? কেউ জানত না, কারণ সেই শহর মাটির নিচে। এই উবার শহরই ছিল আদ জাতির রাজধানী, এবং আদ জাতির গল্প আল্লাহ কুরআনে বলেছেন এমনভাবে যা পড়লে হৃদয় কেঁপে ওঠে। সূরা ফাজরে আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ ইরমা জাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তুমি কি দেখনি তোমার রব আদের সাথে কি করেছেন? সুউচ্চ স্তম্ভের ইরামের সাথে, যার মতো শহর পৃথিবীর কোনো দেশে তৈরি হয়নি। আল্লাহ নিজে বলছেন, এই শহরের মতো শহর পৃথিবীতে আর হয়নি। এটা কোনো সাধারণ কথা নয়। পুরো পৃথিবীর ইতিহাসে সব সভ্যতার মধ্যে উবার ছিল অতুলনীয়। তার সোনার মিনার, তার বিশাল স্তম্ভ, তার প্রাসাদ, সব কিছু মিলিয়ে এটা ছিল মানব সভ্যতার সর্বোচ্চ অর্জন। কিন্তু এই অর্জনের সাথে ছিল একটি ভয়ঙ্কর রোগ। আদ জাতি ছিল শক্তিশালী, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, এবং এই শক্তি তাদের মাতাল করে দিয়েছিল। তারা ভুলে গিয়েছিল এই শক্তি কে দিয়েছে, এই শহর কে বানানোর সুযোগ দিয়েছে, এই সম্পদ কোথা থেকে এসেছে। কুরআনে আল্লাহ তাদের কথা তুলে ধরেছেন, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই একটি বাক্য, এই একটি মানসিকতা, এটাই তাদের ধ্বংসের বীজ। কারণ এই বাক্যে আল্লাহর কোনো স্থান নেই, শুধু নিজেদের শক্তির গর্ব। আল্লাহ তাদের কাছে পাঠালেন নবী হুদ আলাইহিসসালামকে। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তোমরা কি ভয় করবে না? কিন্তু আদ জাতির নেতারা বলল, হুদ, তুমি কি আমাদের বলছো একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং আমাদের বাপদাদার উপাস্যদের ছেড়ে দিতে? তাহলে সেই আযাব নিয়ে এসো যার কথা বলছো। এই দাম্ভিকতার কথাটুকু পড়লে অবাক হতে হয়। হুদ আলাইহিসসালাম আযাবের কথা বলেছেন সতর্কতা হিসেবে, আর তারা বলছে নিয়ে এসো। এই হলো অহংকারের চূড়ান্ত রূপ। আল্লাহর আযাবকেও চ্যালেঞ্জ করছে। হযরত হুদ আলাইহিসসালাম ক্লান্ত হননি।
বছরের পর বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু আদ জাতি ফেরেনি, বরং নির্যাতন করেছে, উপহাস করেছে। এবং তখন আল্লাহর সিদ্ধান্ত এলো। প্রথমে এলো খরা, 3 বছর বৃষ্টি নেই। উবারের সেই সমৃদ্ধ বাগানগুলো শুকিয়ে যেতে লাগল, ব্যবসার পথ বন্ধ হতে লাগল। কিন্তু তারা তওবা করল না। তারা মূর্তির কাছে গেল বৃষ্টি চাইতে, পাথরের মূর্তি, যে মূর্তি কথা বলতে পারে না, শুনতে পারে না, কিছু দিতে পারে না। তারপরও সেই মূর্তির সামনে মাথা নত করল, কিন্তু আল্লাহর সামনে নত হল না। এবং তারপর একদিন দিগন্তে দেখা গেল মেঘ। ওবারের মানুষ আনন্দে চিৎকার করল, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে আছেন। তার মুখে আনন্দ নেই, কারণ তিনি জানেন এটা বৃষ্টির মেঘ নয়। আল্লাহ বলছেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। যখন তারা সেই মেঘ দেখল তাদের উপত্যকার দিকে আসছে, তারা বলল, এটা বৃষ্টির মেঘ না, বরং এটা সেই জিনিস যা তোমরা তাড়াহুড়ো করে চেয়েছিলে, একটি বায়ু যার মধ্যে আছে যন্ত্রণাদায়ক আযাব। এবং সেই ঝড় এলো। কিন্তু কেমন ঝড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, আল্লাহ আঙ্গুলের আংটির ছিদ্র পরিমাণ বাতাসের দরজা খুলেছিলেন, মাত্র আংটির ছিদ্র, আর সেটুকুতেই পুরো আদ জাতি নিশ্চিহ্ন। যদি পুরো খুলে দিতেন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহর শক্তি এটুকুই। আল্লাহ বলছেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজুজু নাখলিন খাওয়িয়া। সেই বায়ু তাদের উপর 7 রাত 8 দিন প্রবাহিত করা হলো। তুমি দেখতে পেতে সেই জাতিকে মাটিতে লুটিয়ে পড়তে, যেন তারা ফাঁকা খেজুর গাছের কাণ্ড। উবারের সেই সোনার মিনার বালুতে চাপা পড়ল, সেই বিশাল স্তম্ভ মাটিতে মিশে গেল, সেই প্রাসাদ বালুর নিচে ঢেকে গেল। এবং সেই মানুষগুলো যারা বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী কে, তারা ফাঁকা খেজুরের কাণ্ডের মতো বালুতে পড়ে রইল। এবার আসুন আধুনিক বিজ্ঞানের কথায়। 1992 সালে নাসার বিজ্ঞানীরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে রুব আল খালি মরুভূমিতে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। বালুর নিচে চাপা পড়া রাস্তা, দরজার নিদর্শন, বিশাল স্তম্ভের ভিত্তি। পুরো বিশ্ব অবাক হয়ে গেল। নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করল, লস্ট সিটি অফ আরেবিয়া ফাউন্ড, আরবের হারানো শহর পাওয়া গেছে। বিজ্ঞানীরা নাম দিলেন উবার, এবং গবেষকরা বললেন, এটাই সম্ভবত কুরআনে বর্ণিত ইরাম। ভাই ও বোনেরা, আল্লাহর কিতাব 1000 বছর আগে যা বলেছে, আধুনিক বিজ্ঞান স্যাটেলাইট দিয়ে সেটা খুঁজে বের করেছে। এই একটি ঘটনাই প্রমাণ করে কুরআন সত্য, আল্লাহর কথা সত্য, এবং আল্লাহর আযাবও সত্য। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমাদের নিজেদের দিকে তাকাই। আদ জাতির 3টি অপরাধ ছিল। প্রথম, নিজেদের শক্তিতে গর্বিত হয়ে আল্লাহকে ভুলে যাওয়া। দ্বিতীয়, নবীর দাওয়াত বারবার প্রত্যাখ্যান করা। তৃতীয়, আযাবকেও চ্যালেঞ্জ করা। আজকের পৃথিবীতে কি এই 3টি অপরাধ নেই? আজকের পরাশক্তিগুলো কি বলছে না আমাদের থামাবে কে? আজকের মানুষ কি আল্লাহকে ভুলে প্রযুক্তি, অর্থ ও ক্ষমতার পূজা করছে না? আজকের সমাজ কি আল্লাহর আদেশকে পুরনো মনে করে উপহাস করছে না? কিন্তু উবারের গল্প মনে করিয়ে দেয়, আল্লাহর আযাব দেরিতে আসে, কিন্তু আসে। এবং যখন আসে, তখন কোনো শক্তি, কোনো অস্ত্র, কোনো প্রাসাদ বাঁচাতে পারে না। উবারের সোনার মিনার বাঁচাতে পারেনি, আমাদের আধুনিক প্রযুক্তিও বাঁচাতে পারবে না। তাহলে বাঁচার পথ কি? একটাই, আল্লাহর কাছে ফিরে আসা। হযরত হুদ আলাইহিস সালাম যা বলেছিলেন, ওয়াইয়া কাউমিস তাকফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, হে আমার জাতি, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে এসো। এই একটাই পথ, ইস্তেগফার এবং তওবা। আজকে এই মুহূর্তে উগারের সেই বালুর নিচে ঘুমিয়ে থাকা সোনার মিনারের কথা মনে করে একবার বলুন, আস্তাগফিরুল্লাহ। কারণ আমাদের হাতে এখনো সময় আছে, উগারের মানুষের হাতে ছিল না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উগারের সেই নীরব বালু থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমাদের অহংকার থেকে রক্ষা করুন, আমাদের হৃদয়কে বিনয়ী রাখুন এবং আযাব আসার আগেই আমাদের তওবার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খায়রান কাসীরা। এই গল্পটি একজনকে শেয়ার করুন, কারণ একটি সতর্কবার্তা পৌঁছে দেওয়াও ইবাদত। আল্লাহ হাফেজ।